এই প্রবাসের মাটিতে যারা কাজ করে তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট এই প্রবাসের মাটিতে কাজ করা। দুঃখ কষ্ট বলতে কিচ্ছু বোঝে না তারা। আমাদের দেশের মানুষগুলো যদি অসহায় হয় তাদের মনটা হচ্ছে অনেক বড়। এই বিদেশের মাটিতে মানুষের হৃদয় পাথরের মতো। এরা মানুষকে মানুষ মনে করে না, কাজের লোকের কুকুরের মতো সম্মান করে। আমার মনে হয় যে বিড়াল কুকুরেও তারা বেশি সম্মান করে কাজের মানুষদের যতটা অসম্মান করে। আর বাসা বাড়ির কাজের মেয়েদের কথা বলেন, তাদের তো কোনো সম্মানই নেই। তারা অসুস্থ হয়ে বগলেও মালিকের কিচ্ছু যায় আসে না, বরং অসুস্থতা দেখলে আরো বেশি রাগ করে মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে। আমি বরিশালের মেয়ে মিতু। আশা করি সবাই পাশে থাকবেন। নতুন কিছু কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। যাই হোক, অনেকেই বলেন যে বিদেশে এত সময় কি করে পান। ভাই, এত সময় তো কখনো পাই না। আমরা তো সেই সকালে উঠি, কাজে লাগি এবং রাত্র 12টা 1টা, অনেক বাসায় আছে 3টা বেজে যায়, তখনও বিছানায় যেতে পারে না। এত পরিমাণ কাজ করায় এই সৌদির মালিকেরা মানুষে মানুষ মনে করে না। আপনি খাইছেন না না খাইছেন সেটা দেখার বিষয় না, বিষয় হচ্ছে তাদের কাজগুলো রেডি আছে কিনা। ঠিক আছে, এই ধরনের বিহেভ করে। যারা সহ্য করে থাকতে পারে তারা থাকে, আর যারা সহ্য করতে পারে না তারা অনেক অনেক অজুহাত মিথ্যে অপবাদ দিয়ে চলে যায়। নিজের ইজ্জতের উপরে কালি ফালায়, ইচ্ছা করে ফালায় না ভাই। অনেক কষ্ট করে এই প্রবাসের মাটিতে। এমন এমন জায়গায় আছে, দেখেন আমরা কিন্তু বাঙালি একটু মাছে ভাতে বাঙালি, সবসময় মাছ ভাতটা নিয়ে ব্যস্ত থাকি আর এটাকে খুব পছন্দ করি। কিন্তু মাছ তো দূরের কথা, ভাতই পাওয়া যায় না। অনেক অনেক বাসায় আছে খাবারের জন্য প্রচুর পরিমাণে কষ্ট করে মানুষ। এগুলো যদি আপনারা দেখেন, এই পরিস্থিতিতে কিভাবে কাটাবেন আপনি? তারপরে চিন্তা করে আসছি অনেক দূরে, ফ্যামিলির মুখের দিকে তাকাইয়া কষ্ট করে যাই। এত কষ্ট করে প্রবাসী বোনেরা, সেটা যদি দেখেন চোখের পানি পড়ে যাবে। আপনাদের দুঃখ বুঝবে না তারা, এত পরিমাণ কাজ করাইবে। এবং আপনি যদি সত্য কথাও বলেন, সেই সত্য কথার মূল্য এদের কাছে নাই। শুধু তারা যেটা বলবে, তারা যদি মিথ্যাটাও বলে সত্যি, ওইটা আপনার মাইনে নিতে হবে, ওইটাই সত্যি। বুঝতে পারছেন? এর উপরে কোনো ওষুধ নাই, মানে কোনো কথা বলা যাবে না। আর এদেশে যদি কোনো বাচ্চাদের ঘরে কোনো খাদ্য মানে কাজের লোক পড়ে, তাহলে তো মনে করেন জীবন শেষ। একটা বাচ্চা, সৌদি আরবের একটা বাচ্চার সমান মনে হয় 10টা বাচ্চাও এতটা দুষ্টমি করে না বাংলাদেশে। এরকমের অবস্থা, মানে একটা মানুষ পাগল হয়ে যাবে একটা বাচ্চার সাথে থাকতে। আর এরা তো মনে করেন বছরে বছরে বাচ্চা নেয়, তাদের তো ফালা লাগে না। ওই যে কাজের লোক আছে তারা পালবে, এইভাবে করে ফালাই রাখে। প্রত্যেকটা দায়িত্ব কাজের লোকের। আর সেই মানুষটার কি অবস্থা হয়? আপনারা তো বাজে কমেন্ট করেন, বাজে কথা বলেন সব সময়। কেন রে ভাই? কষ্ট করে খাই। এই প্রবাসের মাটিতে যারা কষ্ট করে তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট। হয়তো বা অনেক রঙিন স্বপ্ন নিয়ে প্রবাসের মাটিতে আসে, যে অনেক মানে স্বপ্ন পূরণ করবে, প্রিয়জনকে সুখে রাখবে, নিজের সন্তানকে মানুষ করবে, অনেক বড় আশা নিয়ে আসে। আর এই বিদেশে আসা মানুষগুলো, প্রত্যেকটা মানুষের আপনি ডাক্তার দেখাই দেখেন, তারা এমনি মানসিক রোগী। কারণ সংসারের অশান্তিতে কেউ আসছে, কেউ বাচ্চা কাচ্চার খরচ চালাইতে আসছে, কেউ নিজের ফ্যামিলিকে টানতে আসছে, কেউ শ্বশুর বাড়ি থাকতে পারে না সেজন্য আসছে। প্রত্যেকটা মানুষের কষ্ট আছে, কষ্ট থেকে এই দূরপ্রবাসে আসা। না হলে বিদেশ তো মেয়েদের জন্য না, বিদেশ তো হচ্ছে ছেলেদের জন্য। কেন মেয়েরা বিদেশে আসবে? তা আমরা তো সহজভাবে, আপনারা আমাদেরকে অনেক কথা বলে ফেলেন, বললেন না, কেউ কারোর কষ্ট দিয়ে কথা বললেন না। এই দুনিয়ায় তো আমরা কেউ থাকবো না, একদিন সবাই চলে যাব। তো মানুষকে ক্রিটিসাইজ করে কথা বলে কি লাভ ভাই? কষ্ট বোঝে না এই প্রবাসের মাটিতে। আপনি খাইলেন না খাইলেন ওটা ম্যাটার করে না, মানে তাদের কাছে ওইটা কোনো সাবজেক্টই না। তারা কিভাবে খাবে কিভাবে করবে তাদের মানে আপনি বিশ্বাস করবেন না। তারা খাটের উপরে থাকবে, টেবিলের উপরে একটা টিস্যু থাকবে, ওই টিস্যুটা এভাবে করে আনবে না, এইখান থেকে মনে করেন ডাক দিয়ে নিয়ে ওই টিস্যুটা দিতে বলবে। এত পরিমাণ আলিশ এই দেশের মানুষ। যদি এই দেশের কোনো মানুষ যাইয়া
অন্য রাষ্ট্রে কাজ করতো, তাহলে আমরা যে বিদেশে এসে কাজ করে বদনাম কামাই, তার থেকে মনে হয় 10 গুণ বদনাম তারা কামাইতো। কারণ তাদের তো রাখতোই না, লাথি উতা মাইরা তারপরে দেশ ত্যাগ করাইতো। কারণ এত সুন্দর করে কাজ করে, তারা কোনো কাজই করে না। বুঝতে পারছেন? তারা সৌন্দর্য কি জিনিস সেটাই বোঝে, শুধু সেটাই বোঝে। ঠিক মতো তো মনে হয় যে গোসলও করে না, এমন একটা অবস্থা। অথবা অনেক অনেক কাজের মেয়েদের শুনি আমি, বলে গা থেকে গন্ধ আসে, ঠিক আছে, এরকম বলে। বা আমার এরকমের না, এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই হোক, আমি ভালো আছি সেটা বিষয় না, বিষয় তো অন্য মানুষের জন্য মন কাঁদে যে সবাই তো ভালো নাই প্রবাসীর মাটিতে। অনেক মেয়েরাই কান্না করে ভিডিওতে। কান্নাটা করে কখন জানেন? প্রিয়জন বোঝার মতো কেউ নাই, তখন এই অনলাইনে কান্না করে নিজেকে একটু হালকা করে, আর কিছু না। তাদেরকে নিয়ে টিজ করার কিছু নেই ভাই। এরা যদি আপনারে মানে আপনি যদি একটু এদের সাথে উচ্চ স্বরে কথা বলেন, তাহলে আপনারে কি দিয়ে মারবে জানেন? আপনার কাজ করাইতে করাইতে মাইরে ফেলাইবে। মানে এত পরিমাণ টর্চার করবে কাজের প্রেশার দিয়ে, সেই প্রেশারে মনে করেন আপনি মারা যাবেন, এমন অবস্থা হইবে আপনার। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিদেশ, এটা বাংলাদেশ না। বাংলাদেশে আমরা মনে করি, আমরা দেখছি বহুত বড় লোক দেখছি বাংলাদেশে, আসলে অনেক কাজের মানুষেরই দেখছি, আত্মীয় স্বজন, অনেক জায়গায় দেখছি যে কাজ করে, তাদেরকে অনেক মানবতা করে, মায়া করে, সুন্দর করে ডাক দেয়, পা সম্মান করে, অসম্মানও করে কিছু মানুষ। কিন্তু এই বাহিরের রাষ্ট্রের মতো রাষ্ট্র আমার মনে হয় কোথাও নাই। আমার তো মাঝে মাঝে মনে হয় যে এরা কোন দেশ দিয়ে এসে জানি পড়ছে, মানে উড়াই নিয়েছে তাদেরকে। এই আল্লাহ নবীর দেশে কেন এরকমের নিষ্ঠুর মানুষ থাকবে? এদের মন তো গলার কথা, তাই না? ভয় তো করার কথা, কিন্তু ভয় করে না। মানে এরা যেটা বুঝবে সেটাই, আপনারা বোঝানোর মতো মানে ভাষা নাই আমার, যে আপনাদের যে এরা যে কতটা নিষ্ঠুর। আর টাকা তো মনে করেন নেই, হাতের ফাঁক দিয়েও পড়বে না, একদম পড়বে না। তাদের 5টা টাকা কেউ হাতিয়েও দেব না, এমন একটা অবস্থা। যাই হোক, অনেক মেয়েরা আছে, অনেক কষ্টে আছে। আর প্রবাসী মেয়েরা যারা আসবেন, তাদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলি। সবাই দেখে শুনে ভালো মানুষের দ্বারা আসবেন, যাতে ভালো থাকতে পারেন। অনেক কষ্ট বুকের ভিতরে নিয়ে এই প্রবাসের মাটিতে আসবেন, অতএব জানি একটু ভালো থাকতে পারেন, একটু ভালোভাবে বাঁচতে পারেন, সেইভাবে আসবেন মজবুত করে। পাইলেন দালালের মাধ্যমে চলে আসলেন, এরকম কেউ করেন না। এখন বর্তমানে এমন একটা অবস্থা, মানুষ বিপদে পড়ে বেশি, কাছের মানুষগুলোকেও বিশ্বাস করা যায় না। সেখানে আপনি কিভাবে একটা দালালের বিশ্বাস করে আপনি বিদেশের মাটিতে পা রাখবেন? দেখে শুনে বুঝে তারপরে আসবেন। এখন অনেক দালাল চক্র বের হয়েছে বিদেশে আইন না, তারপরে তারা ইউজ করে, তারপরে নিয়ে বাসা বাড়িতে কাজে দেয়, ঠিক আছে? বলে কি তোমার কোনো খরচাই লাগবে না, আসো, ফ্রেন্ড বানায়, বন্ধু বানায়, তারপরে আনার পরে তাদের কাছে রাখে, ইচ্ছা মতো ইউজ করে, তারপরে বাসা বাড়িতে কাজে দেয়। এরকম ইউজ হবেন না কারো কাছে। কষ্ট করতে আসবেন, ভালো ন্যায়তে নামবেন, আর ভালোভাবে বুঝে শুনে আসবেন, এইটুকুই। আসার পরে জানি কান্নার কারণ না হন আপনি, আর মানুষের হাসির পাত্র না হন। এই বিদেশের বাড়িতে আপনি কাঁদলে বাংলাদেশের মানুষ হাসে যে বিদেশে গেছো কেন, এই জন্য হাসে। কিন্তু আপনি কি জন্য আসছেন সেটা কিন্তু বোঝার চেষ্টা করবেন, আপনার মনের অবস্থা বোঝার চেষ্টা করবেন না। আপনি ভালো আছেন না মন্দ আছেন সেটা দেখার চিন্তা করবেন না। আপনি না খেয়ে থাকলে আপনাকে একবেলা কেউ খাবার দিবে না। অতএব আপনি যেটা করবেন বুঝে শুনে করবেন, নিজের জন্য করবেন। আর সবাই ভালো থাকবেন। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।